ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد اللهم صل على مولانا محمد ولا آل سيدنا जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है ओ सुल्तान वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना गुफ्ते मूसा बाखुदा दर कुहे तूर गुफ्ते मोहम्मद बाखुदा दर अर्शे नूर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला अकास में नियामत सबसे है ओ भला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 जिब्रील आए झूला झूलाने लोरे दिए शान सूजा सूजा रहमत का आलम दुज़हन का सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह
अल्लाह हामिद मोहम्मद और हामिद अहमद और मोहम्मद प्यारा नबी जी आए चिल्लिया दिल मुने मोहन में चाँद सब खुरा दिखाए नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 उपस्थित सम्मानित मुसल्लियाने किराम শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি সাথে সাথে আরো অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি গত জুমায় আলোচনা হয়েছে পবিত্র মেরাজ শরীফ সম্বন্ধে আলোচনার এক পর্যায়ে আমরা আলোচনায় ওই জায়গার মধ্যে পৌঁছেছি যে আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে লা মুকানে নিয়ে তার দিদার দিয়েছেন লা মুকান এমন একটি মুকান যেখানে কোনো মুকানই নাই নাই বলতে কোনো কিছুই নাই যেহেতু আল্লাহ তাবারক ও তাআলা হলেন নিরাকার কোনো আকার নাই মুকান বলা হয় আকারকে স্থানকে আল্লাহ স্থান কাল পাত্র থেকে পবিত্র সুবহানাল্লাহ বলেন আমাদের দয়াল নবীকে আল্লাহ ওই লা মুকানে নিয়ে তার দিদার দিয়েছেন তো কিভাবে দেখে দিদার পেয়েছেন আল্লাহ বলেন আও আদনা আমি একেবারে একেবারে আমার কাছে নিয়ে এসেছি আমার বন্ধুকে কেমন কাছে গিয়েছেন প্রিয় নবী বুঝানোর জন্য বলেছেন যে উপরে নিচে ডাইনে বায়ে সামনে পিছনে যেই দিকে তাকিয়েছি আমি শুধু আল্লাহকে দেখতে পাই নবী পাক এটাকে বুঝানোর জন্য বলছেন রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি আল্লাহকে দেখেছি সূরা এখানে বুঝানোর জন্য আল্লাহ কিন্তু আকার থেকে পাক তো আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহকে দেখেছি উত্তম রূপে দেখেছি কিভাবে দেখেছেন এটা আল্লাহ এবং রাসূলই উত্তম জানেন সুবহানাল্লাহ বলেন তো বন্ধুর সাথে বন্ধুর কথোপকথন দীর্ঘক্ষণ হয়েছে এই ব্যাপারে গত জুমায় আলোচনা হয়েছে বন্ধুর সাথে বন্ধুর আলোচনা শেষ পর্যায়ে আল্লাহ বলেন বন্ধু যান দুনিয়াতে যান আমার দ্বীন প্রচার করেন ওয়াহদানিয়াত প্রচার করেন আপনাকে যে ডিউটি দেওয়া হয়েছে ওই ডিউটি পালন করেন বন্ধু বন্ধুর কাছে আসার পরে বন্ধু ছেড়ে যেতে চায় না বন্ধুর কাছেই থাকতে চায় আল্লাহ বলেন বন্ধু আমার বুঝতে পারছি আপনার মন কি চায় আমি তো আলিমুস সুদূর আমি তো আপনার মনের কথা জানি বন্ধু যান
এখানে যেভাবে আপনি আমার দিদার পাচ্ছেন, আমি এমন একটা আপনাকে এখন আমল দিব করার জন্য, আপনাকে আপনার উম্মতকে। এই আমলটা যখনই করবেন তখনই আমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কালবের নামাজ ছাড়া। সে হুজুরি কালবের নামাজটা কি? নবী বলেন, তুমি যার ইবাদত করতেছো তাকে দেখে দেখে ইবাদত করো। যখন আপনি আল্লাহকে দেখে দেখে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই আমি ইবাদত নামাজের মাধ্যমে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত রিজিকের জন্য তালাশ করার জন্য মসজিদে বাইরে হওয়ার সুযোগ থাকতো না। কি বলেন? মসজিদে পড়ে থাকতো, তো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়াবান, তিনি আমাদের প্রতি দয়া করেছেন বিধায় 50 ওয়াক্ত নামাজ থেকে। এই কারণেই যখন আল্লাহর হাবিব ষষ্ঠ আসমানে আসলেন, মূসা আলাইহিস সালাম সালাম দিলেন আমাদের নবীকে, সেখানে তিনি দাঁড়িয়ে আছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর নবী, আমাদের নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বলে, আমার উম্মত সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আরো কমে আনেন, আল্লাহর কাছে যান যেন আল্লাহ কমে দেয়। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মূসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী ষষ্ঠ আসমান থেকে আবারও লামকানে গেলেন। ডাক দিল, বলেন, আল্লাহ বন্ধু আনা যখন ডাক দিলেন, বন্ধুর ডাককে এত পছন্দ করেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, বলুন কি কথা, কি ব্যাপার, কি চান? আল্লাহ, আমাদের নবী বলেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু দয়া করেন, একটু দয়া করেন। তো দয়া আল্লাহ করেছেন কি? 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমাইলে 45 ওয়াক্ত থাকে। তো আমাদের নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার রওনা দিলেন দুনিয়ার দিকে। পথে তো দাঁড়ায় আছে মূসা আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত হলো? কত ওয়াক্ত কমাইছেন? কয় 5 ওয়াক্ত কমাইছেন। মূসা আলাইহিস সালাম কয়, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আবার যান, আরো কমান। যখনই উম্মতের ব্যাপারে কোনো কথা আসে যায়, দয়াল নবী আপনার বেকার আর হয়ে যায়, আমার উম্মতের কষ্ট হবে, এটা তো হতে পারে না। মূসা আলাইহিস সালাম বলে, আপনার উম্মত পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে, যান, আবারও যান, কমান। আল্লাহ নবী আবারও গেলেন, আবারও আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, বন্ধু আমার, কি বলুন? আমাদের নবী বলেন, আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান, আরো কমান, একটু আরো দয়া করেন। আল্লাহ বলেন, ঠিক আছে, আরো 5 ওয়াক্ত নামাজ কমে দিলাম। 40 ওয়াক্ত নিয়ে আবার ফিরে আসলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত? কয় 40 ওয়াক্ত। কয় 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান, আবার যান। এভাবে আল্লাহর নবী ষষ্ঠ আসমান থেকে লামকানে 9 বার আপ ডাউন করেছেন। হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ তো ইচ্ছা করলে একবারই কমে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চায় তা বন্ধু তার দরবারে এসে আল্লাহ বলে ডাক দেখ, আর সেই ডাকটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দ লাগে। বন্ধু যেন বন্ধুর কাছে বারবার আসে। এই জন্য বন্ধু একবারে 45 ওয়াক্ত নামাজ কমায় নাই, কমাইছেন 5 করে 9 বারে আপ ডাউন করাইছেন। সুবহানাল্লাহ বলে না? মূসা আলাইহিস সালাম বললেন লাস্টে বারে যে, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক উম্মত দেখবেন এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না,
এখন বাস্তবে আমরা তা দেখতেছি। মুসা আলাইহিস সালাম যা বলছে ঠিকই বলছে। এখনো এই 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। নবী 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসেছে, আর কত কমাবো, আমি আর যেতে পারবো না। তখনই আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার শুনুন, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে তার বেশি পড়বো 5 ওয়াক্ত নামাজ, পাবো 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এত লাভ পাওয়ার পরও উম্মতে মুহাম্মদী নামাজের ওয়াক্ত নামাজ মর্তবার মুজিজা, তেমনি ভাবে এই আলা মর্তবার মুজিজার মাধ্যমে আল্লাহ আলা মর্তবার একটা বান্দার জন্য ইবাদত দিয়েছেন, সে ইবাদত হলো নামাজ। দীর্ঘ পথ ভ্রমণ করে আল্লাহর হাবিব এসে দেখলেন, তিনি বোরাকে উঠার আগে খানায় কাবার সেহেনের সামনে যে ওযু করেছিলেন, ওযুর পানিটা যেভাবে রেখে গেছেন ওভাবেই যেন মাত্র গড়াচ্ছে। আর তিনি যে হযরত তো আল্লাহর হাবিবের মেরাজ শরীফ কত কাল কত বছর ছিল এটা আল্লাহ রাসূল উত্তম জানেন। যদিও আল্লাহ কুরআনে পাকে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, লাইলাম বলেছেন রাতের সামান্য অংশ। এর মধ্যে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাসূল পাককে ভ্রমণ করিয়েছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা মুকানি গিয়ে আল্লাহর যে দিদার করেছেন, এটার কতটুকু সময় ব্যয় হয়েছে এটা আল্লাহ এবং রাসূলই উত্তম জানেন। তো আল্লাহর হাবিব দুনিয়াতে এসে সাহাবায়ে কেরামের সামনে সকালবেলা বর্ণনা করতেছেন রাত্রে বেলার এই মেরাজের ঘটনা। আল্লাহর নবীর কাছে এক একে সবাই আসতো, কাফেরেরাও উৎসুক নিয়ে আসতো, মানে এরকম একটা যে দেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নতুন করে কোন পয়গাম আনছে, তারও শোনার জন্য আসে। তো আসলো আবু জেহেলও আসলো। আল্লাহর নবী যখন বললেন যে আমি গত রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, সেখান থেকে লা মুকান গিয়েছি, সপ্ত আসমান ভ্রমণ করে লা মুকানে গিয়ে আল্লাহ দিদার করেছি, তো উপরের ব্যাপার তো আবু জেহেলের এটা মাথায় ধরবেই না। নিচের ব্যাপারে, নিচের ভ্রমণের ব্যাপারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই রাত্রির মধ্যে ভ্রমণ করে আসা, এটা তো সম্ভব নয়। যেখানে দীর্ঘ সময় রাস্তা এই সময় লাগে, এটা কিভাবে সম্ভব? সে তো এটা বিশ্বাস করে না। আবু জেহেল বললেন, হে মুহাম্মদ, যদি সত্যি তুমি বাইতুল মুকাদ্দাস দিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, ঘটন কেমন জানো আমাকে। যেহেতু সে বাইতুল মুকাদ্দাস বহুবার দেখেছে আবু জেহেল, এই জন্য তার কাছে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নকশা নমুনা তার কাছে সব জানা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রাত্রে বেলা গিয়েছেন মেরাজে, বাইতুল মুকাদ্দাসে সব জানালা দরজা গোনার জন্য যায় নাই। নবীকে যখন নিয়েছেন 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর আল্লাহর হাবিবকে রিসিপশন করে স্বাগতম জানিয়ে বরণ করে নিয়েছেন, ওইটা নিয়েই তো আল্লাহর হাবিব ব্যস্ত। এরপরে ওখানে নামাজ পড়েছেন, দরজা জানালা গোনার জন্য তো আর সেখানে যায় নাই। যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে কাফেররা বিভিন্ন ভাবে প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে, তুমি গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার হাবিবের সামনে তুলে ধরো। হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছেন। আবু জেহেল প্রশ্ন করতেছে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে, আল্লাহ নবী একে একে তার সব জবাব দিয়ে দিচ্ছেন। আবু জেহেল লাজবাব হয়ে গেছে, আল্লাহর নবীকে আর সে আটকাতে পারে নাই। সে ঘাড় ঘুরে
মুখ কালা করে আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে গিয়েছে। তো যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রতিমধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা। হযরতে সিদ্দিক আকবর রাসূল পাকের দরবারে আসতেছেন। তিনি এখনো মেরাজের কথা শুনেন নাই, সকালবেলা আসতেছেন। আল্লাহর হাবিবের দরবারে সিদ্দিক আকবর আসতেছেন। আবু জেহেল বলল, হে আবু বকর দাঁড়াও, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমার এটার উত্তর দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলতে চাও বলো। কোথায় যাইতেছো? মুহাম্মদের দরবারে যাইতেছি। আচ্ছা, ভালো কথা। তোমাকে একটা প্রশ্ন করি, কেউ যদি বলে রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করে ঊর্ধ্ব জগতে গিয়েছেন, এটা কি কোনোদিন বিশ্বাস করা যায়? এটা কি মানা যায়? হযরতে সিদ্দিক আকবর বলেন, না তো, এটা তো মানা যায় না, কারণ এটা তো অসম্ভব ব্যাপার। এটা কেউ যদি বলে, আমি বলবো সে মিথ্যা বলছে। আবু জেহেল মনে মনে খুশি যে আবু বকরকে এবার মুহাম্মদ থেকে দূরে সরানো যাবে। নাউযুবিল্লাহ বলে না। আবু জেহেল বলতে লাগলো, হে আবু বকর, তোমার কথার মধ্যে কি ঠিক থাকবা? অবশ্যই ঠিক থাকবো। আমি যে বলবে এই ধরনের কথা, আমি তাকে মিথ্যাবাদী বলবো। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে, তুমি কি বলতে চাও? কে বলছে এই কথা? আরে তুমি যার পাগল, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ এই কথা বলছে। আবু জেহেল ভাষা যেভাবে আছে সেভাবে বলতেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বললেন, হে আবু জেহেল, শোন, আমার দয়াল নবী যদি এটা বলে থাকে তাহলে ঠিক বলছে। কেননা আমার নবী কখনো মিথ্যা কথা বলে না, আর পৃথিবীর কোন মানুষের মতো তো আমার নবী না। পৃথিবীর কোন মানুষ যদি দাবি করে, আমি বলবো এটা মিথ্যাবাদী, যেহেতু আমার নবী তো পৃথিবীর কোন মানুষের মতো নয়, তিনি তো আলা বর্তমান, তিনি তো বেমিসাল, তিনি যা বলেন ঠিকই বলেছেন। আবু জেহেল বলতেছে, এই মাত্র তুমি বললা এটা যে দাবি করবে সে মিথ্যাবাদী। হ্যাঁ, আমি এখনো বলবো এটা যে দাবি করবে সে মিথ্যাবাদী, কিন্তু আমার নবী তো অন্য 10 জন মানুষের মতো না। আমার নবী তো আলা, বেমিসাল। ভাইরা আমার, এই রিপোর্ট যখন রাসূল পাকের দরবারে চলে আসলো, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের দরবারে সিদ্দিক আকবরও আসলো। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আজ থেকে তোমাকে আমি লকব দিলাম সিদ্দিক আকবর। তুমি হলে সবচেয়ে বড় সত্যবাদী সিদ্দিকে আকবর। সেই দিন থেকে হযরতে আবু বকরের নামের সাথে সিদ্দিকে আকবর সংযুক্ত হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ শরীফে গিয়েছেন, স্বপ্নে যায়নি, জাগ্রত অবস্থায় গিয়েছেন। জাগ্রত অবস্থায় গিয়েছেন। একটা হলো সূরতে বাশারি, আরেকটা হলো সূরতে মালাকি, আরেকটা হলো সূরতে হাক্কি। সূরতে বাশারি দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছেন, মেরাজ করেছেন। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিবরাইল আমিনের স্টেশন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরতে মালাকির মাধ্যমে মেরাজ করেছেন। আজ এই মেরাজের মাধ্যমে প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন মানুষের মতো নয়। বলতেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমার মতো তো তোমরা কেউই না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি
ও আবু বকর শুনো, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। আল্লাহর হাবিব আরো ঘোষণা দিচ্ছে, মিজাইন বলতেছে নবী আমাদের মতন সাধারণ মানুষ, তার গুরু ঠাকুরও বলে নবী তাদের মতন, তাই তো নবীকে সিক্স প্যাক বলে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলেছে একমাত্র আবু জেহেল। আবু জেহেল যখন নবী নবুতে মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা তাওয়াজুয়ান রাসূলে পাককে শিক্ষা দিয়েছেন, আজিজি ইনকিসারি শিক্ষা দিচ্ছেন যে বন্ধু আমার আবু জেহেলকে বলেন, হ্যাঁ দেখতে তোমাদের মতো আমি বাশার, কিন্তু আসলে তোমাদের মতো না, আমার উপরে ওহী না। যুগে যুগে কাফেরেরা নবীকে অস্বীকার করতে গিয়ে তারা বলতো নবীরা তাদের মতো বাশার। তো নবীকে নিজের মতো বাশার মনে করা, এটা আল্লাহর কোরআন বলতেছে এটা কাফেরের কাজ। কোন ঈমানদার কোনগুলি যদি করেন বলবে যে এটা স্বপ্নে নবীর মেরাজ হয়েছে, বাস্তবে না। কেননা মেরাজের আলোচনা করলেই বুঝা যায় তিনাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। জান্নাত, যেমন জান্নাত আমাদের কাছে গায়েব, আল্লাহর নবী সেগুলো মেরাজের সময় দেখে এসেছেন, তাই রাসূল পাকের কাছে এই জান্নাতের ইলম সব গায়েবেরই খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করেছেন। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা তুমি জানতে না আমি আল্লাহ সব। রাসূলে পাকের জ্ঞানের সাথে ইলমের সাথে পৃথিবীর কোন মানুষের জ্ঞানের তুলনা চলে না, কোন ফেরেশতারও না, কিছুই না। আজহার এই ধরনের রাসূলে পাকের সামনে বেয়াদবি করার কারণে একদম কাট্টা কাফের। তার কুফরিয়তের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে সেও কাফের। আল্লাহ এই বাংলাদেশের মুসলমানকে হেদায়েত দান করুন। মানুষ বুঝে না, বুঝবে মরার পরে, তখন আর আড্ডি গুড্ডি যখন ফেরেশতারা বাড়ি আনে শুরু করবে। মেরাজের রাত্রিতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের উপরে বসিয়ে গোটা সৃষ্টি জগৎকে রাসূলে পাকের কদম মোবারকের নিচে রেখে রাসূলে পাকের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই মর্যাদা কি কারো আছে? কারো থাকতে পারে না। আর সেই নবীকে বলে 2 টাকার কর্মচারী, মালিকে কুল বানা দিয়া, ये सारे जहां या रसूल अल्लाह आपके कब्जे में है। যেখানে আল্লাহ কুল কায়নাতের মিলকিয়াত তার হাবিবকে দান করেছেন, তিনি বুঝি খুব গরিব ছিল? হ্যাঁ, তিনি খুব গরিব। উপরে না হাদিসে কইছে। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার খুতবার মাঝে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ। কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার আমল নামার মধ্যে নামাজ পরিপূর্ণ থাকবে তার জন্য অন্য আমলগুলো আর দেখাবো না, এই নামাজের কারণে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ইন্নাস সালাতা তানহা আনিল, না কোরআনে পক্ষে বলেন আমরা নামাজটা হুজুরি কালবের নামাজ পড়তে পারি নাই, বিধায় এই পাপ থেকেও আমরা দূরে থাকতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আমরা যেন হুজুরি কালবের নামাজ পড়ি। আল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাআত,
যে আল্লাহর হাবিব বলেন যে কোরআন বলতেছেন, আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমাদের নেকের দ্বারা আমি তোমাদের গুনাহগুলো মিটিয়ে দেব। আর নামাজি এমন একটি আলা মর্তবার নেক ইবাদত, যে ইবাদতের সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। নামাজ পড়লে হাসরের ময়দানে রসুলে পাকের লাওয়াউল হামদের নিচে থাকার ব্যবস্থা হয়ে যাবে। নামাজ আদায় করলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যাদের আমল নামার মধ্যে নামাজ থাকবে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আর কোন ইমানদার বান্দারা যদি কোনো গুনার কারণে, খোদা না করুক, জাহান্নামে চলে যায়, নামাজ পড়ার কারণে কিয়ামতের দিবসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। নামাজ পড়া অবস্থায় যে অঙ্গগুলো জমিনের মধ্যে সেজদা অবস্থায় রেখেছে, ওগুলোর মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, এগুলো নূরের মতো জ্বলতে থাকবে। রসুলে পাক তখন মালিক ফেরেশতাকে বলবে জাহান্নামের, যাও, যে মানুষগুলোর কপাল সাদা, নাক সাদা, হাতের তালু সাদা, হাঁটু সাদা, পায়ের আঙ্গুল সাদা, এগুলোকে বের করে দাও, আমি নবী তাদেরকে সাফায়াত করে জান্নাতে পাঠিয়ে দেব। আমাদের নবীর নির্দেশে ফেরেশতারা তাই করবেন। এবং সেই গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহর হাবিব একটা হাউজে গোসল দিবেন, দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে পোড়া দাগ দূর হয়ে যাবে, তার পুরা শরীরটা নূরের মতো জ্বলজ্বল করতে থাকবে। তার জন্য তাই নামাজ পড়লে নবী পাকের সুপারিশ মিলবে, সাফায়াত মিলবে। নামাজ পড়লে হাসরের ময়দানের আপনার 50,000 বছরের সমপরিমাণ যে দিনটা হাসরের ময়দানের একদিন, সেই দিনের কঠিন বিপদের সময় মাথার এক হাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামার থাকবে, সেই সূর্যের কঠিন আযাব থেকে রক্ষা পাবে তারাই যারা নামাজ পড়ার জন্য ওযু করেছে। ওযু করার কারণে তাদের জন্য আল্লাহর হাবিব ধরে ধরে তাদেরকে লাওয়াউল হামদের নিচে নিয়ে আসবেন। তখন তাদের আর সেই কষ্ট অনুভব হবে না। ভাইরা আমার, বাবারা আমার, তাই আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজটা হলো ইসলামের স্তম্ভ খুঁটি, যে নামাজকে কায়েম রাখলো ইসলামের স্তম্ভকে ঠিক রাখলো দেয়। সুতরাং যেই অবস্থায় থাকুন না কেন নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। একজন নামাজি পারে সমাজ তাকে পরিবর্তন করে। লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আমার, আপনি এলান করে দেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। তাই নামাজটা পড়তে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কোনো মানুষকে দেখানোর নিয়তে কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজ তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর যেই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হবে, ওই নামাজ তাকে জান্নাতে নিয়ে। আর ইবাদত করবেন, তখন আপনার মন, ধ্যান, ধারণা অন্য কোনো দিকে যাবে না, অন্য কোনো দিকে যাবে না। ওই নামাজটা খুশু এবং খুজুর মধ্যে আদায় হবে। আর সেই নামাজের জন্য আল্লাহ 2টা জান্নাত রেখেছেন। যে নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই নামাজের জন্য আল্লাহ 2টা জান্নাত বাজেট করে দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক নামাজীদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। সুতরাং নামাজ পড়তে হবে সুন্নি আকীদা, যে সমস্ত ইমামের প্রতি ইমামের মাঝে আছে, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন। নতুবা এই ধরনের কোনো ভালো সুন্নি ইমাম না পেলে নিজের নামাজ নিজেই পড়বেন। আল্লাহ কবুল করুন।